আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমি একটি রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। আজকে আমি ডিম আলু কারি রান্না করব। তো সেটা খেতে অসম্ভব মজা, যেটা কিনা আপনার মুরগির মাংসকে হার মানাবে। তো প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আমি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এলাচ তেজপাতা, দেখতে পাচ্ছেন। এলাচ তেজপাতা দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর একটু সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, সেটাও দেখতে পাচ্ছেন। খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব আমি রসুন বাটা। এই যে দেখতে পাচ্ছেন রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু বাদাম বাটা, যদি থাকে, না থাকলে নাই, একটু স্বাদের জন্য আর কি। আসলে বাবুচিরা তো দেখতে পারেন অনেক কিছু দেয়, যার কারণে ওদের টেস্টটা বেশি। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হলুদের গুঁড়ি। এখানে দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, যাকে বলা হয় কালো গোলমরিচ। হ্যাঁ, তারপর এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন সুন্দর করে। এটা একটু জিরার গুঁড়ি অল্প, সবগুলো কিন্তু অল্প পরিমাণ। এটা হচ্ছে মরিচের গুঁড়ি। তো যাই হোক, মরিচ কিন্তু ঝাল নাই, কেউ আবার বলবেন না যে এত লাল কেন। এগুলো প্রত্যেকটা মশলা কিন্তু আমার হাতেই চুরানো। তারপর একটু পানি দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে খুব সুন্দর কালার। এই যে টমেটো দিলাম, ফ্রিজ থেকে বের করে টমেটোটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার একটা চলে আসছে। হালকা চিনি দিয়ে দিব, বাবুচিদের রান্না কিন্তু প্রায় চিনি থাকে। তো যাই হোক, যেহেতু বলেছি আমি আপনাদেরকে মুরগির মাংসকে হার মানাবে, এটা খেলে মুরগির মাংসের প্রয়োজন নাই। তো একটু দারচিনি দিয়ে দিলাম, প্রথমে মনে ছিল না, পরে দিয়ে দিলাম। যাই হোক, স্কিপ করলাম না। তো এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর কালারটা আপনারা দেখেন, অনেক সুন্দর কালার, যদিও বা লাইটের জন্য এত ক্লিয়ার না। তারপরে এই যে আলু ভাজা দিয়ে দিলাম, আলুগুলো বড় টুকরো করে নিয়ে আমি কিন্তু ভেজে ফেলছি তেল দিয়ে, দেখতে পাচ্ছেন। এই যে ডিমগুলো কিন্তু হালকা ভেজে নিয়েছি আমি। তারপরে এই যে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর। এখানে প্রত্যেকটা হলুদ মরিচ সব কিছু কিন্তু আমার হাতে মেশিনে আমি নিজের হাতে নিজে ভাঙিয়ে নিছি, মানে গুঁড়ো করে নিয়েছি, কিনা না, দোকান থেকে যেটা রেডিমেড সেটা না, আমি নিজের হাতে চুরানো। এই যে দেখতে পাচ্ছেন গরম পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ঠান্ডা পানিটা ইউজ করবেন না, চেষ্টা করবেন যে গরম পানিটা ইউজ করার জন্য। গরম পানি ইউজ করলে কিন্তু তরকারির স্বাদ একটু থাকে। আমি প্রত্যেকটা তরকারিতে কিন্তু গরম পানিটা ইউজ করি, তাহলে তাড়াতাড়ি হয়, স্বাদও বাড়ে। এই যে দেখেন আমার কষানো শেষ, খুব সুন্দর করে আমি কষিয়ে নিলাম, তেল বের হয়ে গেল। এই যে এখন একটু পানি যতটুকু প্রয়োজন, যেহেতু আমার হালকা ঝোল থাকবে, ডিম আলু কারি এটা, তো একটু হালকা তো ঝোল থাকবেই। এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে তারপর নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দিলাম। এই যে আবার ঢাকনা তুলে দেখেন, এই যে আমার ডিম আলু কারি কিন্তু ভিউয়ার্স হয়ে গেছে। তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে যদি আপনারা রান্না করেন, ইনশাল্লাহ আশা করছি অনেক টেস্ট হবে, যেহেতু খুবই মজা হয়েছে। তো আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।